ব্রেকআপের পর স্বাভাবিকভাবেই আমরা চাই যে আমাদের এক্স আমাদের মিস করুক, কিন্তু সরাসরি তাদের মিস করানোর চেষ্টা করলে সেটা উল্টো ফল দিতে পারে। এই জন্য কিছু মানসিক ও বাস্তবসম্মত কৌশল অবলম্বন করতে হবে, যেটা আপনার গার্লফ্রেন্ডের মনে আপনার অভাব তৈরি করবে। কিন্তু এবার হয়তো আপনি ভাবছেন যে এটা কিভাবে করবেন। চিন্তা নেই, আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, এটা আমার মনগড়া কথা নয়, এটা সাইকোলজি ডিটেলড গাইড বুকস থেকে নেওয়া। এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর এই রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ছেড়ে যাওয়া গার্লফ্রেন্ডও দিনরাত আপনার কথা ভাববে। তো নাম্বার 1, নো কন্ট্যাক্ট রুল। যতক্ষণ আপনি আপনার এক্সের সাথে যোগাযোগ রাখবেন ততক্ষণ আপনার এক্স আপনাকে মিস করবে না। তার মনে হবে আপনি এখনও তার জন্য সহজে পাওয়া কোনো এক বস্তু। কিন্তু যদি আপনি হঠাৎ করে একদম দূরে সরে যান তাহলে সে আপনার উপস্থিতির গুরুত্ব বুঝতে শুরু করবে। কিন্তু এটা কিভাবে করবেন দেখুন। কমপক্ষে 30 থেকে 60 দিনের জন্য একদম যোগাযোগ বন্ধ করুন। ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া, কোথাও তার সাথে কথা বলবেন না। যদি সে প্রথমে যোগাযোগ করে তবুও প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন বা সংক্ষিপ্ত উত্তর দিন। এর ফলে প্রথমে সে স্বাভাবিক থাকবে, কিন্তু কিছুদিন পর যখন সে বুঝবে যে আপনি আর তার জীবনে নেই তখন সে আপনাকে মিস করতে শুরু করবে। নাম্বার 2, নিজেকে উন্নত করুন এবং আকর্ষণীয় করে তুলুন। কেননা যদি আপনার এক্স দেখে যে আপনি আগের চেয়ে আরও ভালো হয়ে গেছেন তাহলে তার মনে কৌতূহল তৈরি হবে। সে ভাবতে বাধ্য হবে এই পরিবর্তন আমার কারণে নাকি সে সত্যিই বদলে গেছে। এর জন্য আপনি ফিজিক্যাল ফিটনেস বাড়ান, জিম করুন, ডায়েট মেনে চলুন, ভালো ড্রেস আপ করুন, নতুন স্কিল শিখুন, যেমন নতুন ভাষা বা মিউজিক, বিজনেস অথবা অন্য কিছু। আত্মবিশ্বাসী হন এবং নিজের প্রতি যত্ন নিন। সোশ্যাল মিডিয়ার মাঝে মাঝে এমন ছবি বা ভিডিও পোস্ট করুন যা দেখলে বোঝা যায় আপনি দারুণ উপভোগ করছেন। এর ফলে যখন সে দেখবে যে আপনি উন্নতি করছেন তখন সে ভাবতে বাধ্য হবে আমি কি ভুল করলাম এবং আপনার অভাব অনুভব করবে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় স্ট্র্যাটেজিক পোস্ট করুন। কেননা আপনার এক্স হয়তো সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে না, কিন্তু 90% সম্ভাবনা আছে যে সে আপনার সোশ্যাল মিডিয়া চেক করবে। সঠিক কন্টেন্ট পোস্ট করলে সে আপনাকে মিস করতে শুরু করবে। কিন্তু খুব বেশি পোস্ট করবেন না, কিন্তু মাঝে মাঝে এমন ছবি বা ভিডিও পোস্ট করুন যা দেখলে বোঝা যায় আপনি ভালো আছেন। কখনোই দুঃখ বা বিরহ ভরা স্ট্যাটাস দেবেন না। ট্রিপ অথবা নতুন অর্জন, নতুন বন্ধুদের সাথে আনন্দদায়ক মুহূর্ত শেয়ার করুন। সরাসরি কোনো ইঙ্গিত দেবেন না যে আপনি আপনার এক্সকে মিস করছেন। এর ফলে আপনার এক্স ভাবতে শুরু করবে যে ওর জীবন এত সুন্দর হয়ে গেল কিভাবে, আমি কি মিস করেছি। তো নাম্বার 4, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা মানুষ তখনই কিছু মিস করে যখন সেটা হঠাৎ করে তার হাতছাড়া হয়ে যায়। আর আপনি যদি আপনার এক্সের জীবন থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যান তাহলে সে আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। যেখানে সে আসতে পারে সেখানে ইচ্ছাকৃতভাবে যাওয়া বন্ধ করুন। কমন বন্ধুদের মাধ্যমে তার কাছে খবর পাঠানো বন্ধ করুন। কোনোভাবেই তার জীবনে আপনার অস্তিত্ব অনুভব করাবেন না। এতে করে আপনার এক্স স্বাভাবিকভাবে ভাবতে শুরু করবে ও কি সত্যি আমাকে ভুলে গেছে, এবং তখনই সে আপনাকে মিস করবে। নাম্বার 5, নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেবেন না, কিন্তু আগ্রহ দেখাবেন না। আপনার এক্স যদি বুঝতে পারে যে আপনি নতুন কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন তাহলে হয়তো সে জেলাস হবে, কিন্তু এতে করে সে ধরে নেবে যে আপনি তাকে ভুলে গেছেন। তবে যদি আপনি শুধু নিজেকে উপভোগ করেন তাহলে সে ভাববে সে কি এখন অন্য কাউকে খুঁজছে, আর এটা তার কৌতূহল আরও বাড়িয়ে দেবে। নতুন বন্ধুদের সাথে আনন্দ করুন, কিন্তু রোমান্টিক কিছু পোস্ট করবেন না। কোনো বন্ধুর সাথে মজা করার ছবি পোস্ট করলে সেটা খুবই সাধারণভাবে রাখুন। যদি এক্স দেখে যে আপনি সুখী আছেন তাহলে সে আপনাকে ফিরে পেতে চাইতে পারে, আর আপনার এক্স আপনাকে মিস করা শুরু করবে এবং চিন্তা করবে সে কি আমাকে ভুলে যাচ্ছে। নাম্বার 6, যদি দেখা হয় তাহলে কুল থাকুন, কিন্তু দূরত্ব বজায় রাখুন। কেননা আপনার এক্স যদি বুঝতে পারে যে আপনি এখনও তার জন্য কষ্ট পাচ্ছেন তাহলে সে নিশ্চিত হয়ে যাবে যে আপনি তাকে মিস করছেন। কিন্তু যদি আপনি কনফিডেন্ট থাকেন এবং আগের মতো আচরণ করেন তাহলে সে কৌতূহলী হয়ে উঠবে। আর যদি দেখা হয় তখন খুব স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বেশি কথা বলার দরকার নেই, কিন্তু মিষ্টি হাসুন। তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এমন আচরণ করুন যেন আপনি জীবন নিয়ে ব্যস্ত এবং খুশিতে আছেন। এর ফলে সে ভাববে ও কি সত্যি আমাকে ভুলে গেছে এবং সে আপনাকে আবার ফিরে পেতে চাইতে পারে।
নাম্বার 7, ধৈর্য ধরুন এবং নিজের উপর ফোকাস করুন। আপনার এক্স যদি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসতো তাহলে সময়ের সাথে সাথে সে আপনার গুরুত্ব ঠিকই বুঝবে, কিন্তু যদি না বুঝে তাহলে এটা প্রমাণ করে যে আপনি তার থেকেও একজন ভালো সঙ্গীর বেশি যোগ্য। নিজের কেরিয়ার, স্বাস্থ্য ও ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। জীবনের নতুন সুযোগ গ্রহণ করুন এবং ইতিবাচক থাকুন। কোনোভাবেই এক্সকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠবেন না। আপনি যদি সত্যিকারভাবে নিজের উন্নতি করেন তাহলে হয়তো আপনার এক্স আপনার কাছে ফিরে আসবে, অথবা আপনি এমন কাউকে পাবেন যে আপনাকে আরও বেশি মূল্য দেবে। কিন্তু মনে রাখবেন, আপনার মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, শুধুমাত্র এক্সকে মিস করানোর জন্য কোনো কিছু করা নয়। যদি আপনি সুখী থাকেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার এক্স আপনাকে মিস করবে, আর যদি না করে তাহলে আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে আপনাকে সত্যিকারভাবে সম্মান ও ভালোবাসা দেবে। সো ফ্রেন্ডস, আপনি যদি চান যে আপনার এক্স আপনার কাছে ফিরে আসুক তাহলে এই রুলসগুলো অবশ্যই মেনে চলুন, আর এরকমই ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।